গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আজকে 10th নভেম্বর, রবিবার, আর এখন বাজে ওই সকাল 8:30 পৌনে 9টা মতো। আজকের ব্লগটাকে আমি এখন থেকেই শুরু করে দিলাম। আমি বেরিয়েছিলাম একটু, এই জাস্ট বাড়ি ঢুকলাম। এবার করব ব্রেকফাস্ট করার পর আজকে ব্যাক টু ব্যাক অনেক কাজ আছে, সব কাজগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে দিদিদের বাড়ি ইনভিটেশন আছে দুবেলায়, তারপর আজকে একটু অন্য একটা জায়গায় যাবো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের ব্লগে নতুন একজন মেম্বারকে দেখাবো, আমিও তাকে প্রথম দেখব, তোমাদেরও তাকে প্রথম দেখাবো। আর পুরনো দিনের অনেক মানুষের সঙ্গে, মানে আমার লাইফে জড়িত পুরনো অনেক মানুষের সঙ্গে আজকে দেখা হবে। তো সমস্তটা এক্ষুনি বলে দিচ্ছি না, আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে। মা ব্রেকফাস্ট রেডি করে ওদিকে ডাকছে, চলো আগে খেয়ে নিই, তারপর আবারও বেরোবো। কী জন্য বেরোবো তোমাদের সঙ্গে তখন শেয়ার করব। এখন বেজে গেছে 10টা, আর আমি আর আমার বর বসে গেছি ব্রেকফাস্ট করতে। আজকের ব্রেকফাস্টে কিন্তু একদম অন্যরকম, চলো তোমাদের দেখা। মাকে আমি বলেছিলাম এরকম ফেনা ফেনা গলা ভাত, সাথে ফুলকপি আলু ভাজা, এটা খেতে আমি প্রচণ্ড ভালোবাসি। তো ফুলকপি আলু ভাজা দিয়ে ঘি দিয়ে এই ফেনা ভাতটা মাখা, সাথে গাছের কাঁচা লঙ্কা, আর মা আবার 2টো হাঁসের ডিম সেদ্ধ করে দিয়েছে। তো এইটা হবে আজকে আমার আর সৌম্যর ব্রেকফাস্ট, একসঙ্গেই দিয়ে দিয়েছে, আমরা দুজনে এটাই খেয়ে নেব, তারপর একটু বেরোবো। আর আজকে আমাদের লাঞ্চে নেমন্তন্ন আছে আমার দিদির বাড়িতে, মানে দিদির শাশুড়ি আজকে আমাকে আর সৌম্যকে লাঞ্চে ডেকেছে। বড় মাছকে আমাদের দুজনকে রান্না করে খাওয়াবে, আর রাত্রেবেলা আবার নেমন্তন্ন আছে আমার দিদির বাড়ি, দিদি খাওয়াবে। তো আজকে দুবেলাই মায়ের কাছে খাবো না, ওই জন্য মা জলখাবারে যেটা আমি আবদার করেছিলাম সেটা আজকেই খাইয়ে দিল। ব্রেকফাস্ট তো আমাদের হয়ে গেছে, ব্রেকফাস্ট করার পর এখন সৌম্য আর আমি আবারও রেডি হয়ে গেছি। রেডি তো ছিলামই আর কি, মানে চুলটুল আঁচড়ে একটু ঠিকঠাক হয়ে নিলাম। এবার যাব হচ্ছে স্টেশন। আমার বন্ধুর মেয়ের জন্য আমি শ্রীরামপুর থেকে 2টো জামা কিনে এনেছিলাম, কিন্তু আজকে ওর সঙ্গে কিছুক্ষণ আগে কথা বলে যা বুঝলাম, ওর এখন 6 মাস বয়স হয়ে গেছে। আর আমি না জামাগুলো যেগুলো এনেছি সেগুলো ওর ছোটোই হয়ে যাবে। আমার মা আর দিদি দেখেই বলল আমি কি মানে ভুলে নিয়ে ফেলেছি আমি জানি না, 6 মাসের বাচ্চা অনুযায়ী এটা একটু ছোটোই হবে, তাই ওই জামাগুলো তো আর দেওয়া যাবে না। তো নতুন অন্য জামা আনতে আমাদের এখানে স্টেশনে একটা কাকুর দোকানে যাচ্ছি, ওখান থেকে ওর জন্য জামা কিনে আনবো। বিকেলবেলা ওর সঙ্গে দেখা করতে যাব ওই কারণে। তো চলো গিয়ে দেখা যাক কি পছন্দ হয়। চলে এসেছি সেই কাকুর দোকানে, দত্ত বস্ত্রালয়। তো চলো এখান থেকে বন্ধুর মেয়ের জন্য জামাটা নিয়ে নিই। এবার একটু বড় হবে, তবু ছোট যেন না হয়। কাকুর দোকানে এসে তো অনেক কিছু দেখলাম, যেহেতু সামনে শীতকাল, মানে শীত চলেই এসেছে, ওরা বাচ্চা মানুষ, ওদের তো শীতটা আগে লাগবে, তাই এরকম উলেন একটা ফ্রক নিলাম, আর এরকম ফানেলের একটা প্যান্ট আর জামার সেট নিলাম। আর আমি যেগুলো এনেছিলাম সেগুলো ছোট হবে, সেগুলোও গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ওগুলো গিয়ে আবার রিটার্ন করে দেবো, দিয়ে অন্য কিছু নিয়ে নিতে হবে। তো এই দুটো নিলাম, তোমরা কমেন্টে জানিও কীরকম হয়েছে। এখন তো চলে এসেছি মিষ্টির দোকানে একটু মিষ্টি নিতে মৌদের জন্য, কারণ আমরা যাব দুপুরবেলা, তখন তো দোকান বন্ধ থাকবে, তাই এখনই নিয়ে নিচ্ছি। এই সন্দেশটা নেওয়া হচ্ছে, আর আমি আর সৌম্য এখানে এই রসমালাইটা খাবো। নাও খেয়ে বলো কীরকম। আগে তো আমি এইটা খাবো। অবশ্যই ভালো। বাহ, এখানে তো বাড়ির জন্য একটু দই নিয়ে নিলাম, এটা দুপুরে ভাত খাওয়ার পর খাওয়া হবে। আর ময়ূরের মিষ্টি, আর আমরা তো একটা রসমালাই খেলাম, দারুণ খেতে, মাত্র 15 টাকা দাম, কিন্তু খুব সুন্দর খেতে। সৌম্য এখন খাবে হচ্ছে এই একটা বড় ল্যাংচা। ও যে এখানে কী পরিমাণ মিষ্টি খাচ্ছে বলার কথা না। এখানে দেখো পিঁপড়ে ঘুরছে কীরকম, দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে না। সৌম্য মিষ্টি পেলে আর কিছু চাইছে না। ল্যাংচা এবারে তো সত্যি করে যাওয়া হলো না,
যাওয়া হবে, এখানেই খেয়ে নাও, আর শক্তিগড় যেতে হবে না। দারুণ। এখন তো বেজে গেছে ওই 2:20-25 মতো, অনেকটাই লেট হয়ে গেল বাজার থেকে এসে রেডি হয়ে আসতে। তো এখন যাচ্ছি স্নান করে দিদিদের বাড়ি। বলছিলামই দিদির শাশুড়ির কাছে আজকে ইনভিটেশন আছে। তো সৌম্যর অনেকক্ষণই হয়ে গিয়েছিল, সৌম্য স্নান করে বসেছিল আমার জন্য। তো এখন যাচ্ছি খেতে, খেয়ে এসে তারপর যাব আমার বন্ধুর বাড়ি। চলে এসেছি বড়মার বাড়ি। তো চলো এবার ঢোকা যাক। সৌম্য গেটটাকে ভেতরের দিকে খুলছিল। বড়মা তো এখানে খেতে দিয়ে দিয়েছে, আর অনেক কিছু রান্না করেছে। ভাত, এটা হচ্ছে কলমি শাক ভাজা, কুমড়ো ভাজা, পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত, মুগের ডাল, মাছ, এটা একরকম মাছ, এটা একরকম মাছ, আর একদম সাজিয়ে গুছিয়ে খেতে দিয়ে দিয়েছে। সৌম্য এসে আর দেরি করলো না, বসে পড়ছে। আর এই যে আমার, আর এখানে বড়মা এখন কিছু একটা কাটছে, শসা। এই যে দিদি, সৌম্য তো একদম সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেয়েছে। মাছ খেতে ভীষণ ভালোবাসে, দারুণ সুন্দর মাছ খেয়েছে। আমিও খেয়েছি, আমি এটুকু ভাত আর পারিনি। আর এখানে আবার শেষ পাতে বড় বড় রাজভোগ আর টক মিষ্টি দই। আমরাও যে দইটা কিনে এনেছিলাম ওটা তো খাওয়া হয়ে গেছে, আবার দই। তো একদম এলাহি আয়োজন করেছে বড়মা, দিয়ে বড়মা এখন খেতে বসেছে। এরা দুজনে কি সুন্দর একসঙ্গে বসে আছে, দেখো কত মিল এদের। আর আমরা এখন যাচ্ছি দিদির বাড়ি। এই হলো বড়মার বাড়ি, মানে দিদির শাশুড়ি, আর এই হলো দিদিদের বাড়ি, দিদি আর পাশে থাকে দিদির ভাসুররা। আর এটা হচ্ছে দিদিদের কালীঘর। এটা বৈশাখ মাসের 2য় শনিবার এইটাতে কালী পুজো হয় আর কি। তো এখন তোমাদের কালীঘরটা দেখিয়ে দিলাম। পুজোর সময় তো কোনোবার আসা হয় না, বিয়ের আগে থাকতাম কিন্তু তখন তো চ্যানেল ছিল না, তাই শেয়ার করা হয়নি। আর এই দুটো এরকম বসে আছে, সৌম্য দূর থেকে দেখে বলছে ওটা একটা না দুটো, তারপর এসে দেখলো দুটো। এটাকে একটা ভাবছিলে তুমি? হ্যাঁ, আসলে কালো তো মিশে গেছে পুরো। আচ্ছা, তোমার পাশে কে এসেছে দেখো। হাই, এই ভালো কুকুর। হ্যাঁ হ্যাঁ, কি করে বুঝলে? এই যে কিছু করছে না। হ্যাঁ হ্যাঁ, এ আবার ওদের কাছে যাচ্ছে। বাবা, ওদের মাথা ছেটে দিচ্ছে দেখো। ইমা, বিরল দৃশ্য গো। ইমা কামড়াচ্ছে, ইমা কি করছে দেখো, ওরকম কামড়াচ্ছে। ও ভাবছে রান্না করা মাংস কেন খাবো, একেবারে কাঁচাটাই খেয়ে। না, ও ভাবছে এটা আমার ছানা, কালো রঙের তো ভাবছে, তারপর দেখছে না আমার নয়। কিন্তু দেখো ভালোবাসছে, মাথাটা ছেটে দিল। তুই কিছু বলবি? যা চলে যা, পালিয়ে যাচ্ছে। অত লেজ নাড়তে হবে না, যা চলে যা। দিদিদের তো আজকে আবারও রান্না হচ্ছে, আজকে কোথাও একটা খাবার যাবে, তো ওই জন্য এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এখানে রাইসের জন্য চাল, কিশমিশ, কাজু সমস্ত ভেজানো আছে। এখানে কিছু একটা আলুর দমই হবে মনে হয়, না গো? আলুর দম, আলুর দম আছে, তারপরে তোমার ছানা আছে, ভেজিটেবল আছে, বাহ, রাইস আছে। ভেজিটেবলের জন্য এখানে বাদাম ভেজে রাখা, আলুর দমের আলু ভেজে রাখা, এটা ভেজিটেবলের পুর গো। আর ওখানে পোলাদা গাজর কুটছে রাইসের জন্য। আর এই যে চিকেন, রান্না বান্না শুরু হয়ে গেছে। ওখানে পনিরের কোনো একটা আইটেম আছে, ওই যে পনিরও কেটে রাখা আছে। গুবলুর জন্মদিনের একটা গিফট তো চলে এসেছে ফ্লিপকার্ট থেকে, তো ওটা এখনো আনবক্সিং করবে। চলো দেখা যাক কি আছে এর মধ্যে। ওই খুলুক। কাঁচি আনবো, দেখা যাক এর ভেতর কি আছে। ইমান, লালটা অর্ডার দিয়েছিলাম না সৌম্য? তাহলে ব্লুটা কেন এসেছে? চেঞ্জ করতে হবে। এটা হচ্ছে একটা ওই ডায়নামো টাইপের সাইকেলে লাগানোর। ও তো সাইকেল নিয়ে পড়তে যায়। লাইটটা কিন্তু খুব জোর আছে। এটা সাইকেলে
বাবা আবার ইয়ে আছে রে ডিজের মতো। এটা লোকের চোখ খারাপ হয়ে যাবে। কিন্তু এটা আমরা রেড কালারের আছে, এরকম হর্নও বাজবে। আমরা রেড কালারটা অর্ডার দিয়েছিলাম কিন্তু চলে এসেছে ব্লুটা। দেখা যাক, রিটার্ন করতে হবে তাহলে। গুবলু তো যতটা আনন্দ নিয়ে বক্সটা আনবক্সিং করলো, তারপর তো ওর মনটা খারাপ হয়ে গেল, মুখটাও শুকিয়ে গেছে, হাসছে যদিও। ও অর্ডার দিতে বলেছিল লালটা, যেহেতু সাইকেলের কালার রেড, তো রেড কালারের যখন ওটা ছিল বলেছিল রেডটাই নেব। আমিও জানি রেডটাই অর্ডার দিয়েছে, এসেছে ব্লুটা। এবার সৌম্য না ওখানে আবার কমপ্লেন লিখছে যে আমি অর্ডার করেছি রেড, চলে এসেছে ব্লু, এরকম লিখছে। তারপরে ও দেখছে অর্ডারটাও করে দিয়েছিল ব্লুতেই, মানে মাল্টি কালারের ইয়েটাতে হাত পড়ে গেছিলো ওর, তো লাকিলি ওর কাছে আবার ব্লুটা চলে এসেছিলো। তো ওটা তো আমরা নেব না। তার মানে মেন ঘটনাটা ঘটিয়েছে সৌম্য, রেডটাকে কিন্তু অর্ডার করেনি। দিয়ে এখন আবার এটা রিপ্লেস করা হলো না, রিটার্ন করলে না, এটা রিটার্ন নিয়ে চলে যাবে, আবার একটা নতুন করে অর্ডার দেওয়া হলো, দেখা যাক কবে আসে। তো গুবলু ওটাই বলছে আজ অবধি যা যা অনলাইনে ওরা অর্ডার দিয়েছিস কোনোটা আমার একবারে হয়নি। ঠিক ওটা ফেরত নিয়ে যায়, আবার দ্বিতীয়বার করে দিয়ে যায়। দেখা যাক এবার যেটা আসবে কীরকম। যদিও এটা না একটু ঘষা টাইপের এসেছে, ওপরটা পুরো একদম ঘষা, জিনিসটা খুব একটা ভালো নয়। তো পরেরটা হোপফুলি ভালো আসবে। চলো এবার আমরা বেরিয়ে যাব, গিয়ে মৌয়েদের বাড়ি যাব। দূরে তো রূপসা রয়েছে, রূপসা এখন গুবলুর সাইকেল নিয়ে একটু চালাচ্ছে, বহুদিন পরে সাইকেল চালাচ্ছে। ওই যে আসছে দূর থেকে, ক্যামেরায় বোঝা যাচ্ছে না ঠিকঠাক। ও বললো আমায় চালিয়ে দেখাবে। সৌম্য ভাবছে আমি সাইকেল চালাতে পারি না, আমাকে বলছে। ভাবলাম দেখো সাইকেল আমি খুব ভালো চালাই। তো এটা গুবলুর, যাই আবার ঘরে রেখে দিয়ে আসি, ও নিয়ে পড়তে যাবে। এখন তো বাজছে 4:15। এবার রেডি হয়ে নিয়েছি মৌয়েদের বাড়ি যাব বলে। আর মৌয়ের মেয়ের জন্য আমি শ্রীরামপুর থেকে এই জামা দুটো কিনে এনেছিলাম। এগুলো ফুল হাতা গেঞ্জি আর সাথে ফুল প্যান্ট আছে ভেতরে। তো একটা পিঙ্ক আর একটা এরকম গ্রিন কালারের ছিল, কিন্তু এটা দেখে মা আর দিদি দুজনেই বলছে ছোট হবে। তো তাই যে দুটো কিনেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করেইছি। তো এই দুটো রাখা থাক, গিয়ে রিটার্ন করে দেব, অন্য কিছু নিয়ে নেব। তো এটা তো একটা ওই ফানেলের জামা আর একটা ওই উলেন ফ্রক, যেটা পিঙ্ক কালারের নিলাম, তোমাদের দেখালাম। তো এই দুটো নিয়েছি। চলো এবার বেরিয়ে যাই। আর মিষ্টিও এই ব্যাগের মধ্যে নেওয়া আছে। চলো এবার বেরিয়ে যাই। তো চলো এবার বেরোনো যাক। ইচ্ছে ছিল 3:30টায় বেরোবো, 4:15 হয়ে গেল। খেতে গিয়ে গল্প করতে গিয়ে গুবলু সাইকেল চালাতে গিয়ে দেরি হয়ে গেল। চলো এবার যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে মৌয়েদের বাড়ি যাওয়ার আগে চলে এলাম আমাদের এখানের বহু প্রাচীন একটা শিব মন্দির, জলেশ্বর শিব মন্দিরে। এই মন্দিরটা সৌম্য আগেও দেখেছে, তো আরেকবার দেখানোর জন্য নিয়ে এলাম। আর এই যে সামনে বিশাল বড় মাঠটা দেখছো, আমি ওপর থেকে আবারও দেখাবো। এই মাঠটাতে শিবরাত্রির সময় বিশাল বড় মেলা বসে, গোটা মাঠটা জুড়ে মেলা হয়। আর এই হলো বহু প্রাচীন মন্দিরটা। আর এখানে এখন এই ঠান্ডা জলের এইটা বসিয়েছে। আর এই হলো আমাদের জলেশ্বর মহাশ্মশান, বহু বছরের পুরনো, প্রায় 300-350 বছরের পুরনো হবে, আমি ঠিক জানি না, তবে এরকমই শোনা। চলো এবার মন্দিরের ভেতরটা যাই। এখন তো মন্দিরের দরজায় তালা দেওয়া, দুবার পুজো হয়, সকালে আর রাত্রে। তো তোমাদের মনে হয় না আমি ঠিকভাবে দেখাতে পারবো, ভেতরটা খুবই অন্ধকার আর জালটা এতটাই ছোট, তবুও আমি চেষ্টা করছি দেখানোর। দাঁড়াও আগে ক্যামেরাটা ঠিক করে সেট করে নিই। ক্লিয়ারলি দেখাতে পারছি না, কারণ মন্দির কখন খোলে সঠিক সময়টা আমার জানা নেই। আর পুরোনো দিনের এরকম জাল দিয়ে করা, তো ওই জন্য
খুবই ছোট, আমি ঠিকঠাকভাবে ধরতে কিছুতেই পারছি না। চেষ্টা করি তবু, হোপফুলি তোমরা কিছুটা হলেও দর্শন করতে পারছো। এই যে এই হলো আমাদের জৌগ্রাম জলেশ্বর। দর্শন তো আমাদের হয়ে গেল, এবার তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাবো এই জায়গাটা পুরোটা ঘুরে। আর এখান থেকে হচ্ছে আমাদের হাইওয়েটা পুরো একদম দেখা যায়। দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। সৌম্য, তোমার কিরকম লাগলো? আগেও এসেছি। হ্যাঁ, গুবলুর পৈতের সময়, এটা ওর সেকেন্ড টাইম। পড়ন্ত সূর্যের আলোটা একদম কমলা রঙের লাগছে। আর এই হলো আমাদের দুর্গাপুর হাইওয়ে। আমরা বর্ধমান বলো বা শ্রীরামপুর থেকে আসিও তো এই রোডটা দিয়েই, রোডের কাজ চলছে এখনো। আর এই হচ্ছে আমাদের মন্দিরের চারিদিকটা প্রদক্ষিণ করে নিই আরেকবার, তারপর এখান থেকে বেরিয়ে যাব। অলরেডি মৌ ফোন করছে। আর কথিত আছে এই যে জিনিসটা, জায়গাটা তোমরা দেখছো এখানটা, এই জায়গাটা যেখানটা বোঝানো হয়েছে, এটা আগে সুড়ঙ্গ ছিল। এই যে ইউ শেপের যেটা, এটা একটা গেট ছিল, এটা সুড়ঙ্গ ছিল। এই সুড়ঙ্গটা দিয়ে পুরী অবধি যাওয়া যেত, পুরী মনে হয়। হ্যাঁ, আমি বাড়িতে গিয়ে মায়ের কাছে জেনে তোমাদের ভালো করে বলবো। এই সুড়ঙ্গ দিয়ে সোজা পুরী যাওয়া যেত। তো এখন ওটা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই হলো মন্দিরটার পুরো চারিদিক। আর তোমাদের যে বলছিলাম না মাঠটা আমি ওপর থেকে দেখাবো, এই হলো সেই মাঠটা। এই গোটা মাঠটায় বিশাল বড় মেলা বসে শিবরাত্রিতে। আর এই সামনে একটা বড় পুকুর। আর এই যে দূরে প্যান্ডেলটা দেখছো, এটা জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেল। ফেরার সময় তোমাদের এই ঠাকুরটাও আমি দেখাবো। এখন একটু তাড়া আছে, চলে যাব। আর সৌম্য যেটা দেখছে যে এই এত বড় এটা কিসের, এটা হচ্ছে শিবরাত্রির সময় যে শিবের মাথায় জল ঢালা হয়, এই জলটা সমস্ত এসে এখানে জমা হয়, ওই চৌবাচ্চা টাইপের। চলো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাই। তোমরা অবশ্যই কমেন্টে জানিও কিরকম লাগলো তোমাদের মন্দিরটা। বন্ধুর বাড়িতে চলে এসেছি, আর এসেই দিয়ে দিয়েছে এক প্লেট একদম মিষ্টি। এত খাওয়া যায় বলো? আর কতটা অবেলায় আজকে ভাত খেয়েছি বড় মার কাছে, অত কিছু জিনিস দিয়ে তারপর এতগুলো মিষ্টি। ওকে বললাম তুলতে, বললো না তুই যা খাবি খা, তারপর আমি খেয়ে নেব। আর সৌম্য এখানে শুরু হয়ে গেছে, ওর বেশ ভালোই হচ্ছে। পুরোটা একবার ঢুকবে দেখি তো। আহা কি কি বলছো? কু বলছো তুমি? কি বলছো? মিষ্টি খাওয়ার পর এবার দিয়ে দিয়েছে লুচি, বোটা শুদ্ধ বেগুন ভাজা, আলুর দম, এখানে দই, আবার শশা। একটার পর একটা, মানে ওর সঙ্গে এসে থেকে গল্প হয়নি, শুধু একটার পর একটাও খেতেই দিয়ে যাচ্ছে, খেতেই দিয়ে যাচ্ছে। আর এই যে সৌম্য। তো এই হলো আমার বান্ধবী মৌ, ও হচ্ছে আমার কলেজের বন্ধু। তো আমাদের দুজনেরই মিউজিক ছিল, সেই থেকেই ওর সঙ্গে আমার পরিচয়। এসে থেকে শুধু রান্নাই করে যাচ্ছে, একটার পর একটা এনে যাচ্ছে, খাইয়ে যাচ্ছে, আর বলছে আমাকে তুই ভিডিওয়ে দেখাস না, বলবি যে বন্ধু বাড়িতে নেই, অন্য কোথাও গেছে। আমি হ্যাঁ রে, আমি বন্ধুর বাড়ি এসে বলবো বন্ধু অন্য কোথাও চলে গেছে? তো ওর সঙ্গে অনেক দিন পর সেই বিয়েতে দেখা হয়েছিল, তারপর এই দেখা হলো একবারে মেয়েকে সাথে নিয়ে। তো অনেকদিন পর ওদের বাড়িতে এলাম, ওদের বাড়ি সেই ভালো মেয়ে, খুব ভালো মেয়ে, মানে পুরো মানে ইয়ে হবে না, আর খুব ভালো বন্ধু। হ্যাঁ একদম ভালো বন্ধু বলেই কিন্তু এতদিন পর এসেও কিন্তু ও বলেছে, আমি কিন্তু ওকে বলেছিলাম যে না আমি যাবো তোর সঙ্গে, তোর মেয়ের সঙ্গে দেখা করতে, ঠিক কিন্তু আমি এসেছি। তো এইভাবেই একবার দুবার বছরে এলেও এই বন্ধুত্বের টানগুলো বা দেখা করা, এগুলো এই যে আধ ঘন্টা 1 ঘন্টা ঘুরে গেলাম, এটা কিন্তু অনেকটা গল্প, হাসি, অনেক কিছু মেমোরি নিয়ে যাচ্ছি, যেগুলো
পরে আবার এগুলো মনে করব যখন আমাদের বয়স হবে যে না তখন গিয়ে মৌয়ের বাড়ি গিয়েছিলাম, মৌয়ের মেয়ে তখন এতটা ছোট ছিল। তো এইগুলোই। এবার বেঁচে গেছে এখন মোটামুটি 6টা, এবার আমরা উঠবো আস্তে আস্তে, আর 2-1 মিনিট বসবো একটু গল্প করে, তারপর বেরোবো। মৌয়েদের বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি, প্রায় 2 ঘন্টার ওপর। এখন বাজে 8:30। আমরা ওই 6:35 নাগাদ বাড়ি চলে এসেছি। তারপর একটু গল্প করছিলাম সকলের সাথে বাড়িতে, মা বাবার সঙ্গে। তারপর আমার জামাইবাবু এসেছিল, একটু গল্প করলাম। তারপর মনে হলো যে না ভিডিওটা আবার কন্টিনিউ করি। তো মৌয়েদের বাড়ি থেকে আমাকে সৌমুকে দুজনকে 2টো গিফট দিয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। যদিও সত্যি এগুলোর কোনো প্রয়োজন ছিল না, আর গিয়ে থেকে মৌ যে কী করবে না করবে কিচ্ছু ভেবে পাচ্ছে না। একবার এটা খা, একবার ওটা খা। আসলে অনেক দিন পর দেখা হয়েছে, ও মানে কী করবে না করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ওই ছোট্ট একটা মেয়েকে নিয়ে অত কিছু অ্যারেঞ্জ করেছে, কাকিমা মেয়েটাকে নিয়ে বসেছিল, ও নাকি নিজে হাতে সবটা করেছে। তো সত্যিই খুব ভালো লাগলো। পরের বার ওকে বলেছি আমি আর যাব না, তুই আসবি আমাদের বাড়ি, কারণ বাবার শরীর এরকম, মা গিয়ে পুচকুটাকে দেখতে পারবে না, তাই তুই ওকে নিয়ে আসবি, মা ওকে দেখবে। যদিও 1 বছর পর ও অনেকটাই বড় হয়ে যাবে। তো চলো, দিদি ফোন করছে, তোমাদের সঙ্গে আবার পরে কথা হচ্ছে। দিদির সঙ্গে কথা বলতে বলতে এসে দেখি এদিকে আমার মা ছানা ভাজা শুরু করে দিয়েছে। আমি ছানার তরকারি খেতে ভালোবাসি বলে এসে থেকে যে কতদিন করে খাওয়ালো গুণে বলতে পারবো না। আমাদের এক কাকু আছে, সে তার বাড়িতে আর কি গরুর দুধের ছানা বানায়, তো ওই কাকুই দিয়ে যায় ছানা, তার কাছ থেকেই নেওয়া হয়। পনিরের থেকে আমাদের এখানে ছানাটাই বেশি খাওয়া হয়। তো মা সেটা জাঁক দিয়ে রেখেছিল, এখন ওগুলো পিস পিস করে ভেজে নিচ্ছে, কালকে এটা তরকারি হবে। আর দইও নিয়েছে, চলো তোমাদের দেখাই। 1 কেজি দই নিয়েছে, এই যে 500 করে 2টো দই নিয়েছে। দই খেতেও ভালোবাসি ওই জন্য। আর এই টক মিষ্টি দইটা রিসেন্ট আমার খুব ভালো লাগছে। তো একটা আমাদের, একটা দিদিদের। এখন তো বাজছে 10:30, আর আমাদের কথা ছিল দিদির বাড়ি ডিনার করতে যাব, কিন্তু আমরা এতটাই টায়ার্ড, দিদিকে বললাম আর যেতে পারছি না। তাই দিদি জামাইবাবুকে দিয়ে খাবারগুলো সমস্ত এই যে প্যাক করে পাঠিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস, সাথে আছে এখানে নান, আমরা দেখাচ্ছি তো, এটা নান, এখানে আছে ভেজিটেবিল চপ, এটাই আছে পায়েস, এটায় চিকেন, আর তার নিচে আছে চানা মশলা। তো এগুলো কিছুই খাবো না, আমাদের এত খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার আর সৌমু কারোরই খাওয়ার ইচ্ছা নেই, শুধু একটা করে ভেজিটেবিল চপ খাবো। আর এটা হচ্ছে জগদ্ধাত্রী পুজোর ভোগের প্রসাদ। তো ওই প্যান্ডেলটা তো তোমাদের আর দেখানো হলো না, ভাবলাম মৌয়েদের বাড়ি থেকে ফেরার সময় যাব, তোমাদের দেখাবো। ঠাকুর আর প্যান্ডেল কোনোটাই হলো না, এতটাই টায়ার্ড ছিলাম। বাড়ি চলে এসেছি, এসে একটু স্টেশন বেরোনোর কথা ছিল, সেটাও হয়নি। তো কালকে যাব, নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো এখন ডিনারটা কমপ্লিট করে নিই। এখন তো কটা বাজে, 11:15 কি 12টা বাজে হয়তো। ডিনার তো হয়ে গেছে, দেখলি ডিনার তো আজকে করিনি, সকাল থেকে এত চাপে খাওয়া দাওয়া হয়েছে। সৌমু আজকে ডিনারটা স্কিপ করেছে, আমিও তাই, শুধু একটা করে ভেজিটেবল চপ খেলাম, ওগুলো কালকে ব্রেকফাস্টে হয়ে যাবে। আর ভিডিওটা এবার এন্ড করবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এতক্ষণ একটা ভিডিও এডিট করে এক্সপোর্ট করতে দিলাম, তাও সেটা দুর্গাপুজোর দশমীর দিনের ব্লগগুলো এত লেটে যাচ্ছে, আমার সত্যি নিজের ভীষণ খারাপ লাগছে, কিন্তু কিচ্ছু করার নেই। একটা ল্যাপটপ এতটা চাপ নিতে পারছে না, তার উপর আমাদেরও বিভিন্ন কাজ থাকছে, যেমন সকলের সঙ্গে দেখা করা, সকলের বাড়ি যাওয়া। এই কাজগুলো না করলেই নয়, ভিডিওগুলো আমি নিয়ে চলে যেতে পারবো, ওখানে গিয়ে একের পর এক আপলোড করতে পারবো, কিন্তু এগুলো করতে গেলে আমাকে আবার 1 বছর পর এসে করতে হবে, যার কারণে এই কাজগুলোই আগে মিটিয়ে নিচ্ছি। তো একটু মানিয়ে গুছিয়ে নিয়েও, অনেকটা পরে আসছে জানি, কিন্তু প্লিজ স্কিপ না করে ভিডিওগুলো পুরোটা দেখো আর তোমাদের মতামতটা জানিও। আর তোমাদের বললামই, মৌয়ের বাড়িতে গিয়েছিলাম, তোমরা তো দেখলে মৌ আর কাকিমা কাকু আমাকে আর সৌমুকে একটা গিফট দিয়েছে, দুজনকে 2টো গিফট। তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। প্রথমে আমারটাই দেখাই। সত্যি এগুলোর জন্য আমি নিজে একদম প্রস্তুত ছিলাম না, আমার নিজের খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই, ও নাছর বান্দানা নিতেই হবে। তো আমাকে এই শাড়িটা দিয়েছে, লাল হলুদ, দেখতে খুব সুন্দর, আমার জন্য এটা। আর দিয়েছে এই টি শার্ট।
পছন্দ হয়েছে, কিন্তু সত্যি এগুলোর কোনো দরকার ছিল না। এতদিন পর যে গেলাম, ওদের সঙ্গে দেখা হলো, এতটা আন্তরিকতার সঙ্গে ওরা সমস্ত জিনিসগুলো অ্যারেঞ্জ করেছিল, সত্যি ভীষণ ভালো লাগে। কিন্তু এগুলো সত্যি দিয়েছে, নিয়েছি, আনন্দ হয়েছে, সবটাই ঠিক আছে, কিন্তু এগুলো সত্যি কোনো দরকার ছিল না। কিন্তু শুনবে না, কাকিমা বলছে যে মৌ যেমন আমার একটা মেয়ে, তুমিও তো আমার মেয়ে, কেন নেবে না? তো অনেক বলার পর নিতে বাধ্য হলাম। তো ঠিক আছে, নিশ্চয়ই আমরা এগুলো পড়বো আর তোমাদের সঙ্গে পরে পরে শেয়ারও করবো, কিন্তু কবে পড়বো জানি না, নিশ্চয়ই পড়বো, যখন পড়বো শেয়ার করবো। তো চলো আজকে ভিডিওটাকে আমি এখান থেকেই এন্ড করে দিচ্ছি। আর হ্যাঁ, মৌয়ের মেয়েকে তোমাদের আমি দেখাতে পারিনি, জাস্ট ওর হাত টুকু তোমাদের দেখিয়েছিলাম, কারণ এখনও তো ওর 6 মাস হয়নি, ওর অন্নপ্রাশন হয়নি, তাই আমি নিজে থেকেই ওকে দেখাইনি। হয়তো মৌয়ের কাছে যদি জেনে দেখাতাম, হয়তো মৌ বলতো হ্যাঁ দেখা, কারণ আমরা কয়েকটা সেলফি নিয়েছি সবাই মিলে, কিন্তু আমি ভিডিওটা নিইনি ইচ্ছা করি। ওর ভাত হয়ে যাওয়ার পরেই না হয় দেখা হবে, যদিও তখন তো আমি আর থাকবো না, নেক্সট মান্থই ওর মুখে ভাত। পরের বছর যখন আসবো, অনেকটা বড় হয়ে যাবে, তখন তোমাদেরকে দেখাবো ওকে। তো চলো আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করো, কমেন্ট করে জানিও কতটা ভালো লেগেছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, আর যদি এখনও না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকো, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আমার ফ্যামিলি মেম্বার হয়ে যাও। আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখছো, তারা প্লিজ আমার পেজটাকে লাইক ফলো করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সকলকে খুব ভালো রেখো। আজকের মতো